স্কুল জীবনের ইতি ঘটেছে প্রায় ৮ বছর হতে চললো, কিন্তু স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি যে একটা বাড়তি টান অনুভূতি সেটা কিন্তু একই রকম বেড়েছে, এক বিন্দু কমেনি, বরঞ্চ আরো বেড়েছে। সবাই তো অপেক্ষায় থাকতো কবে শিক্ষা সফর হবে, কিন্তু ভাই আমি অপেক্ষায় থাকতাম কবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে, বন্ধু বান্ধবরা মিলে একত্রে উপভোগ করব, হই হুল্লোড় করবো, আনন্দ করব। সেই স্কুল জীবনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকমই একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর একটা সত্যি কথা বলি ভাই, আমি কিন্তু সাংস্কৃতিক পর্বে কখনোই নাম দিতাম না, কারণ আমি নাচ গান আবৃত্তি কোনোটাই পারি না। অ্যাজ অডিয়েন্স হিসেবে আমি সবসময় অনুষ্ঠানকে উপভোগ করতাম চেয়ারে বসে। যদি ক্লাস 10-এ ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করেছিলাম, এটা আলাদা একটা মজা ছিল। আর এখন যাকে স্ক্রিন দেখতে পাচ্ছেন ও হচ্ছে সাব্বির, 2025 সালে আমার স্টুডেন্ট ছিল, এসএসসি পরীক্ষা দিয়েছে ও। ও এখন স্কাউটে এখনো যুক্ত আছে। ও জানতো না আমি যাবো, আর আমি জানতাম না ও আসবে, যেহেতু এখন কলেজে পড়ে। তারপরে ও আসলো, আর ও আসার কারণে মনে করেন আমার এই অনুষ্ঠানটা এত বেশি মজা হয়েছিল। যদিও আমি এখানে আসলে কোচিং সেন্টারে পড়াই, আর এটা ছিল হোমল্যান্ড আইডিয়াল স্কুল। এটা হলো ভাটারা অবস্থিত। কিন্তু এই স্কুলে আমি পড়াই না, স্কুলে যে একটা কোচিং সেন্টার আছে সৃজন একাডেমি, মূলত আমি সেখানেই 9-10 একটা ক্লাস নিয়ে থাকি, গ্রুপ সাবজেক্টটা। আর ওদের অনুষ্ঠান ছিল এত সুন্দর, অনুষ্ঠানটা যে হবে আমি জানতাম না। আমি 2023 ডিসেম্বর থেকে এইখানে পড়াই। আগেও অনুষ্ঠান হয়েছে, আমাকে বারবার বলেছে, কিন্তু আমি আসলে কখনো যাইনি। এবারই প্রথম আমি গেলাম, আর গিয়ে তো পুরাই অবাক যে না, এত সুন্দর অনুষ্ঠান এরা আয়োজন করেছিল। স্কুলটা আহামরি খুব একটা বড় না, কিন্তু এখানে পড়াশোনার মানটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এই এরা এত ছোট জায়গা থেকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। গিয়ে আমি অনেক অনেক কিছু শিখেছি, উপভোগ করেছি, যেটা হয়তো অনেকদিন আমার সঙ্গে থেকে যাবে স্মৃতি হিসাবে। হোমল্যান্ড আইডিয়াল স্কুলের টিচারগুলি যেরকম ট্যালেন্টেড, আর তাদের স্টুডেন্ট তো মনে করেন মাল্টি ট্যালেন্টেড প্রো ভার্সন, কোনো কথাই হবে না। ওরা যে এত ট্যালেন্ট কই থেকে পায় আমি জানি না। ওরা যদি আমাকে একটু ট্যালেন্ট ধার দিত, তাহলে হয়তো বা আমি জীবনে একটু উন্নতি করতে পারতাম। আমি নাচ গান কোনোটাই পারি না, আর ওরা যে এত কিছু পারে হয়তো বা সরাসরি না দেখলে আমি বুঝতে পারতাম না। ওদের কাছ থেকে আসলে অনেক কিছু শিক্ষার আছে, এই কারণে হয়তো বা বলা হয়েছে যে শিক্ষার কোনো বয়স নেই। আর এই যে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর কবিতা আবৃত্তি গজল পরিবেশন করলো, গান গেলো, আর ডান্সের বিষয়ে তো কোনো কথা হবে না। এত সুন্দর পারফরমেন্স একজন মানে আমাদের উপহার দিয়েছে। আর যারা দর্শক ছিল বা অভিভাবক ছিল তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে খুব কৌতূহলের সাথে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছে, কোনো বিরক্তি তাদের মধ্যে ছিল না। রাত প্রায় 12:30 বেজে গেছিল আমাদের এটা শেষ করতে করতে, কিন্তু তারা আসলে কেউ তাদের চেয়ার ছেড়ে কিন্তু উঠে যায় না এক মুহূর্তের জন্য। তারা মানে অনেক উপভোগ করেছিল অনুষ্ঠানটা। আর এত সুন্দর অনুষ্ঠানটার আয়োজন করেছিল আমাদের যে স্কুলের প্রধান শিক্ষিকা মনিরা ম্যাম, আর উপদেষ্টা ছিল আমাদের মহিউদ্দিন স্যার। আসলে তাদের তত্ত্বাবধানের কারণে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি আমরা সবাই মিলে। আর কাকে রেখে যে কারোর প্রশংসা করব, আসলে আলাদা করে প্রশংসা করারও কিছু নেই, কেননা সবাই সমান প্রশংসার দাবিদার। সবাই সবার সর্বোচ্চটা দিয়েছিল বিধায় অনুষ্ঠানটা এতটা বেশি জমজমাট হয়েছিল। আর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ওদের, আসলে আমাদের কোনো ভূমিকাই ছিল না, আমরা শুধু একটু পরিচালনা করেছিলাম, আর যা করার ওরাই করেছিল। ওদের জন্য অনুষ্ঠানটা এত বেশি জমজমাট হয়েছিল। দেখলেনই তো আমাদের বাচ্চারা কত সুন্দর ডান্স করতে পারে। তো একটা টাস্ক দেই আপনাদের, ওরা তো অনেকগুলি গানে পারফর্ম করেছিল, কিন্তু আপনাদের অন্তত 3টা গান আইডেন্টিফাই করতে হবে যে ওরা এই 3টা গানে পারফর্ম করেছিল। যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে পেয়ে যাবেন আমার কাছ থেকে আকর্ষণীয় পুরস্কার। তো দেখা যাক আপনারা আমার কাছ থেকে পুরস্কার নিতে পারেন কিনা। তো অনুষ্ঠানে যারা উপস্থিত ছিল সবাইকে জানিয়ে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আমি আজকের মতো এখানেই বিদায় নিই, পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আর এই প্রোগ্রামে আমাদের একজন টিচার গান পরিবেশন করেছিল, তিনি যে এত সুন্দর গান গায় আমরা কেউই জানতাম না। তো চলুন আমরা সেই টিচারের কিছু গান উপভোগ করি। Bye.